আলহামদুলিল্লাহ 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 নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووصينا الإنسان بوالديه حسنا وإن جاهداك لتشرك بما ليس لك به علم ليس لك به علم فلا تطعهما إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون. الآخر إن الله بعث إليكم فكنتم قد جبت وقال أبو بكر الصديق رضي الله تعالى عنه هو الثاني نفسه فهل أنتم تركون الصحابي رواه البخاري. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. জবান খুলে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একটু জিকির করে লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম. দক্ষিণনগর ফকিরপাড়া যুব সমাজের উদ্যোগে
বিশাল ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মুহসিন আলী, পিস ইমাম, দক্ষিণ আলোকদিঘি ঈদগাহ মাঠ। আমার প্রিয় ভাইয়ের জন্য দোয়া করি, জাযাকুমুল্লাহ ফি হায়াতিকুম। আল্লাহ পাক যেন আমার প্রিয় ভাইকে দায়ী ইলাল্লাহ হিসেবে কবুল করেন এবং হায়াতে তৈয়বা দান করেন, আমিন। আপনাদের চিরচেনা মুখ, অত্যন্ত সুন্দর গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম লিটন, সমাজসেবক, 4 নম্বর ইউপি, চিরিবন্দর। ভাই কি আছেন? আচ্ছা। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সাইদুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক। উনি কি আছেন? আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকের মাহফিলের বিশেষ আলোচক হাফেজ মাওলানা আবু বকর বিন আব্দুল্লাহ অত্যন্ত চমৎকার, সুন্দর, গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি দোয়া করি আমার প্রিয় ভাইকে যেন দিনে দায়ী হিসেবে কবুল করুন, আমিন। আমার সামনে উপবিষ্ট আছেন সম্মানিত ব্যক্তিবর্গ এবং গোয়েন্দা ডিপার্টমেন্টের কর্মকর্তা কর্মচারী এবং সাংবাদিক ভাইয়েরা এবং আমার সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য মুরব্বিয়ান, আমার বাপজানরা এবং দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল আল উলামা রাসূল আম্বিয়া, আরো বসা আছেন আমার বয়সী ভাইয়েরা, যুবক ভাইয়েরা, সিনের কাছে কাছে পর্দার আড়ালে রওবলা সরলা সুশীলা মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা খুব দ্রুত আলোচনার ভিতরে ঢুকতে চাই। আমি আপনাদের সামনে সূরা আনকাবুতের 8 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, একটা সহিহ সনদের একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক যদি আমাকে তার কুদরতি পক্ষ থেকে কুদরত দান করেন, রহমত করেন, আপনারা দোয়া করেন, তাহলে অবশ্যই কথা যদি বের করেন, অবশ্যই কথা হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে কোরআনের মাহফিলে বসেছি তাফসীর শোনার জন্য। তাফসীর করার মতো যোগ্যতা আমার ভিতরে নাই। তাফসীর করতে গেলে 15টা ইলমের দরকার হয়। 15টা ইলমের মধ্যে একটা ইলমও আমার মাঝে নাই। তবে আল্লাহ পাক যেহেতু কথা বলার হিম্মত দিয়েছেন, ছোটখাটো কিছু লেখাপড়া করার সুযোগ করে দিয়েছেন, সেই আলোচনার ভিত্তিতে, সেই যোগ্যতার ভিত্তিতে আল্লাহ পাকের রহমত যদি করে আপনারা দোয়া করেন, অবশ্যই আলোচনা হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এই মাহফিলে এসেছি খুশিকে, আওয়াজ দিয়ে বলেন খুশিকে। আপনাদের সবার নজর কিন্তু ওই মহিলাদের দিকে। এই যে এইদিকে দেখতেছেন, ওইদিকে দেখা যাবে না। ভলান্টিয়ার ভাইদেরকে বলবো রাস্তার উপরে যে সমস্ত মা বোনরা দাঁড়িয়ে আছে ওনাদেরকে ভেতরে ঢোকায় দেন। কষ্ট পাইলেন নাকি? ওপেন কথা বললাম তো অনেকে কষ্ট পাইতে পারে। মাহফিল করেছি আমরা হেদায়েতের জন্য, ঠিক কিনা? এখান থেকে শয়তানের ওয়াসওয়াসায় আমরা ঈমান নষ্ট করতে চাই না, কথা বলেন ঠিক কিনা? এই মাহফিল এসেছি আমরা আল্লাহর কোরআন শোনার জন্য। তাহলে এই মাহফিলে আসা এবং বসা, এই কবিলিয়তটা কার? জোরে বলেন না কার? আমি কি কবরস্থানে কথা বলি? আমি তো আপনাদের জীবিত মানুষের সামনে কথা বলি। তাহলে কথার উত্তর দিতে হবে ঠাস ঠাস করে। তাহলে আমরা এই মাহফিলে বসাতে খুশি কে? জোরে বলেন খুশি কে? আল্লাহ খুশি। এই আল্লাহ খুশি, কিন্তু একটা পক্ষ আছে বেদাত। এরা কারা? শয়তান। এরা কারা? শয়তানের। শয়তানের অনেক চেলা আছে, চেলার কোনো শেষ নাই, ঠিক কিনা? তা আমি এত কথা না বলে সরাসরি আলোচনা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার উদ্দেশ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আমি তোমাদেরকে নির্দেশ করলাম
তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করো, উত্তম ব্যবহার করো, সুন্দর আচরণ করো। কথাকা আওয়াজ দেন, কথাকা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আমি তোমাদেরকে নির্দেশ করলাম তোমরা মানুষের সঙ্গে, তোমার পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো, সুন্দর আচরণ করো। তোমার মা বাবা যদি মাজুর হয়, তোমার মা বাবা যদি অসুস্থ হয়, চিকিৎসা দাও। মাজুর হলে বাথরুম, টয়লেট থেকে শুরু করে এভরিথিং তুমি তোমার মা বাবার খেদমত করো। ঘোষণা কার? আওয়াজ দেবেন, ঘোষণা কার? আমরা কি করি? আমরা মায়ের হাতে 100 টাকা দিয়ে মনে করি যে খুব বহু কিছু দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? বন্ধুর পাল্লায় পড়লে হোটেলে 200-400 টাকা চলে যায়, আর মা বাবার ওষুধ কেনার বেলায় টাকা থাকে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে মনকে করুন, দুনিয়ার জমিনে মা বাবার খেদমত করো, মা বাবার সঙ্গে ভালো ভালো ব্যবহার করো, সুন্দর আচরণ করো। মা বাবা যদি মাজুর হয়, অসুস্থ হয়, সব দিক থেকে সেবা যত্ন, চিকিৎসা সবকিছু করো। এমনকি তোমার মা, তোমার বাবা যদি হিন্দু হয়, ইহুদি হয়, খ্রিস্টান হয়, নাসারা হয়, বৌদ্ধ হয়, যে ধর্মাবলম্বী হোক না কেন, তুমি তোমার মা বাবার খেদমত করো। ঘোষণা কার? আওয়াজ দিয়ে বলো, ঘোষণা কার? মা বাবা যদি অন্য ধর্মাবলম্বীও হয়, বুঝলেন ভাই, তারও খেদমত করতে হবে। ঘোষণা কার? বন্ধুরে বর্গের করুন, আমার আল্লাহ পাক করে দিলেন, وَإِنْ جَاهَدَاكَ لِتُشْرِكَ بِمَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ। আল্লাহু আকবার। বন্ধুরে আমার খেয়াল করুন, আমার আল্লাহ পাক বললেন, وَإِنْ جَاهَدَاكَ, উভয়ের মধ্যে পিতা এবং মা, লিতুশরিকা বি, আমার সম্বন্ধে যদি, আমার সাথে যদি শিরিক করার জন্য বলে, মা লাইসা লাকা বিহি ইলম, যে সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই, ধারণা নাই, বিবেক নাই, বুদ্ধি নাই, ইলম নাই, ওই মা বাবা যদি তোমাকে শিরিক করার জন্য বলে, তোমাকে যদি আল্লাহর সঙ্গে শিরিক করার জন্য বলে, আল্লাহর হুকুমের বাইরে যেতে বলে, রাসূলের আদর্শের বাইরে যেতে বলে, তাহলে তুমি ওই মা বাবার ওই মা বাবার কথা শুনবে না। ম্যাক্সিমাম মানুষ দীর্ঘ 15-17 বছর যে ছেলে ইসলামী আন্দোলন করেছে, বাবা এবং মা বলে যে বেটা খবরদার ওর কাছে যাস না। বলছেন ভাই, বাধা করছে না, যেতে দেয় নাই। ইসলামী আন্দোলন করার জন্য বাধা দান করেছে, সন্তান নামাজ দেয়, অনেক মা বাবা বাধা দান করে। রমজান মাসে রোজা থাকে, বাবা রোজা থাকিস না, মা রোজা থাকিস না, শরীর খারাপ হয়ে যাবে, শুকিয়ে যাবি, লেখাপড়া আছে সামনে। কথা বলেন ঠিক কিনা? রোজাটা ফরজ না? নামাজ কি ফরজ না? মা বাবা যদি বাধা দেয়, এটা একটা শিরক। এটা কি? কথাকার? আর শিরকু যুলমুন আযীম, পৃথিবীর জন্য সবচেয়ে বড় পাপ, বড় শিরক হলো আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব করা, আল্লাহর হুকুমকে অমান্য করা, আল্লাহর হুকুমে বাধা দান করা, এটা বড় শিরক। আচ্ছা বলুন তো, যে সন্তানকে, যে মা বাবা আল্লাহর হুকুমতের কাজ করতে নিষেধ করলো, বাধা দান করলো, ওই সন্তান যদি মা বাবার কথা অপেক্ষা করে, ইসলামের হুকুমতের তিনি দায়ী আল্লাহর কাজ করে, আল্লাহে বিল্লাহে, আল্লাহর কসম করে বলি, ওই সন্তানটা আল্লাহর কাছে প্রিয়। ওই সন্তানটার কারণে আপনি মা বাবা জান্নাত যাবেন। যেরকম সুবহানাল্লাহ। এরকম মা বাবা যারা আছেন, আমি আজকে বলবো, খবরদার, সন্তানদেরকে উৎসাহিত করেন ইসলামের জন্য, কোরআনের জন্য, রাসূলের আদর্শের জন্য, দিন বাস্তবের জন্য উৎসর্গ করেন, উৎসাহিত করেন। ছেলেকে বলেন যে বাবা, তোমার মতো 10টা ছেলে, যেমন বিবি হাজারা বলছিল যে তোমার মতো
শয়তান আমাকে ধোঁকা দিতে পারবে না। আমার সন্তান যদি এরকম 1000 ইসমাইল থাকতো, আমি 1000 ইসমাইলকে আল্লাহ রাস্তায় কোরবানি দিতাম। এইরকম যে মা বাবা বলবে না, বেটা আমার বেটি তোমরা ইসলামের জন্য, কোরআনের জন্য, হুকুমতের জন্য তোমরা এই কাজগুলো করো, অবশ্যই এই কথা বলার কারণে এই মা সন্তান যাহা কিছু করবে এর আমল ওই মা বাবার আমলে লেখা হয়ে যাবে। কথাকার আপনারা কি কষ্ট পান? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধুরা আমার খেয়াল করুন, আমার আল্লাহ পাক বললেন যে ইলাইয়া, আমার আল্লাহ পাক বলেন ইলাইয়া মারজিউকুম ওয়া উনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। একটু পরে এটা কথা বলতে চাই, এই আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের এই 8 নম্বর আনকাবুতের 8 নম্বর আয়াতের মধ্যে তাফসীরের মধ্যে আমার বন্ধুগণ দুইজন সাহাবীর নাম আসছে, দুইজন যুবকের নাম আসছে। একজনকার নাম হলো সাদ আর একজনকার নাম হলো উমাইর। বন্ধুরা আমার খেয়াল করুন, ওই দুইজন যুবক আমার বন্ধুগণ, একজনের বয়স হলো 16 বছর আর একজনের বয়স হলো 18 বছর। আপন দুই ভাই, একজন হলো সাদ আর একজন উমাইর। বিশ্বনবী যখন কালেমার দাওয়াত দেয়, বিশ্বনবী যখন মানুষকে কোরআনের দিকে আহ্বান করে, এই সমস্ত কাফের মুশরিকরা আমার বন্ধুগণ আমার আল্লাহর নবীর বিরোধিতা করতে শুরু করলো। আমার নবীর যখন বিরোধিতা করতে শুরু করলো, আমার বন্ধুগণ আমার নবীকে পাগল বলতে শুরু করলো। এইভাবে যখন তারা আমার নবীকে কটূক্তি করতে শুরু করলো, কিন্তু এই দুই যুবক বিশ্ব নবীর কথা প্রত্যেকটা বাক্যে বাক্যে শব্দে শব্দে শোনেন আর বোঝেন। আমার বন্ধুগণ দুই ভাই আলোচনা করে, ও ভাই উমাইর আবার বলে, সাদ ভাই আমার, ওই লোকটা মুহাম্মদ যা যা বলে, যে কথাগুলো বলে প্রত্যেকটি কথা তার মধ্যে গুরুত্বপূর্ণ যুক্তিযুক্ত। তাহলে এই সমস্ত মক্কার মন্ত্রী মিনিস্টার কেন বিরোধিতা করে, কারণটা কি? আমার বন্ধুগণ সাদ বলে, উমাইর আসলে তো আমার কাছে তাই মনে হয়, কেন তারা বিরোধিতা করে? আমার বন্ধুগণ দুই ভাই কথা বলতে বলতে এইভাবে আমার নবীর কথা শুনতে শুনতে এইভাবে অনেকদিন পার হয়ে গেল। একদিন তারা বিশ্ব নবীকে প্রশ্ন করলেন, নবীজি আমি যদি আপনার প্রতি ঈমান করি, উমর বলতেছে, ওগো নবীজি আমি যদি আপনার প্রতি ঈমান করি, আমরা দুই ভাই যদি ঈমান করি, তাহলে আমাদের জন্য কি বরাদ্দ আছে? আমার বিশ্ব নবী বললেন, আমার প্রিয় নবী বললেন, আমার বন্ধুগণ বলে দিলেন, ও যুবকেরা তোমরা যদি আমার প্রতি ঈমান করো, আল্লাহর প্রতি যদি ঈমান করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে সাহাবীর মর্যাদা দেবে আর আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত দেবে। আস্তে করে বলি না সুবহানাল্লাহ। ঈমান করলে কি জান্নাত, জান্নাত। আর কি পাবে? সাহাবীর মর্যাদা। আল্লাহ রাসূল যখন বললেন, দুই যুবক বললেন, নবীজি ঈমান আনয়ন করব, আর দেরি নাই, কালেমা খারাপ করুন। আমার নবী দুই যুবককে বললেন, রে যুবকরা শোনো, তোমরা যদি আমার প্রতি ঈমান করো, আল্লাহর প্রতি যদি ঈমান করো, ঈমান আনয়ন করার পর তোমাদের উপর অনেক জুলুম নির্যাতন আসবে, যেমনটি আমার উপর হয় এইরকম তোমাদের উপর জুলুম নির্যাতন হবে। আমার বন্ধুগণ ওই দুই যুবক বললেন, কিরকম আমাদের উপর জুলুম নির্যাতন হইতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বললেন, আনসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। হে লোকেরা, তোমরা কি মনে করেছো আইয়াতুকুম আমি কি তোমাদেরকে ছেড়ে দেব? আইয়াকুলু আমান্না, তোমরা শুধু মুখে বলবে ইমানদার,
মুখে বলবে মুসলমান, মুখে বলবে ইমানদার, মুখে বলবে আমি নেককার, মুখে বলবে আমি পরহেজগার, মুখে বলবে আমি হাজী, মুখে বলবে আমি মুফতি, মুখে বলবে আমি হাফেজ, মুখে বলবে আমি মাওলানা, মুখে বলবে আমি মুহাদ্দিস, মুখে বলবে আমি একজন এলাকার মধ্যে সবচেয়ে ভালো মানুষ। না 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 না, তোমরা মুখে বললে হবে না, বরং আমি তোমাদেরকে সকল যোগ্যতার ভিত্তিতে আমি তোমাদেরকে পরীক্ষা করব। আমার আল্লাহ বললেন ওহুম লা ইউফতানুন, আমি কি তোমাদেরকে পরীক্ষা করব না? আমি তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষার মধ্যে যারা উত্তীর্ণ হবে তারাই হবে আমার ইমানদার, তারাই হবে আমার মুত্তাকি, তারাই হবে আমার নবীর সাহাবী, তারা হবে আমার নেককার, তারা হবে আমার পরহেজগার, তারা হবে আমার আল্লাহওয়ালা, তারা আমার কাছ থেকে জান্নাত পাবে। আস্তে করে বলেন না সুবহানাল্লাহ। আপনি আমার মাফাত বলে রাদিয়াও আম্বিয়াও আউলিয়াও মুহতাজিও সর্বজন দেশ রহমাতাল লিল আলামিন। জোরে বলি না আল্লাহু আকবার। বন্ধু, দুনিয়ার জীবনে যারা ঈমান করেছে তাদের উপর পরীক্ষা আসবে। আমার আপনার পরীক্ষা বর্তমান জীবনে হইতে পারে জেল দ্বারা, আমার আপনার পরীক্ষা হইতে পারে ফাঁসি দ্বারা, আমার আপনার পরীক্ষা হইতে পারে ক্রস দ্বারা, আমার ক্রস ফায়ার দ্বারা, আমার আপনার পরীক্ষা হইতে পারে সম্পদ দ্বারা, আমার আপনার পরীক্ষা হইতে পারে ছেলে মেয়ে দ্বারা, আমার আপনার পরীক্ষা হইতে পারে সম্পদ দ্বারা, আমার আপনার পরীক্ষা হইতে পারে লাঞ্ছিত অপমানিত দ্বারা। তারপরও পরীক্ষার মধ্যে যারা উত্তীর্ণ হবে তারাই হলো কামিয়াব, তারাই হলো পরহেজগার, তারাই হলো নেককার, তারা হলো প্রকৃতপক্ষে আল্লাহর নবীর উম্মত, আল্লাহর রাসূলের উম্মত, আল্লাহর বান্দা, যারা সর্বক্ষণ সবসময় সর্বহারতে আল্লাহর প্রতি ঈমান রাখে, রাসূলের প্রতি ঈমান রাখে, আকামতের দিনের প্রতি সবসময় চলে। আমার বন্ধুগণ, চলার গতিতে মরণকে মরণ মনে করো না, ভয়কে ভয় বলতে তাদের ভেতরে কিছু নাই। সর্বক্ষণ সবসময় নিজের জীবনটাকে বিলিয়ে দিয়ে ইসলামের কালেমা পতাকা অর্জন করার জন্য আমার বন্ধুগণ তারা সবসময় জীবন দিয়েছে। চিৎকার বড় বড় আল্লাহু আকবার। বর্তমান সমাজে জিহাদ নাই, বর্তমান সমাজে যুদ্ধ নাই, বর্তমান সমাজে আমার আপনার একটা মাত্র যুদ্ধ আছে, সেটা হলো সমাজের মধ্যে দিন প্রতিষ্ঠিত করার জন্য, কালেমা প্রতিষ্ঠিত করার জন্য। আমার আপনার উত্তম মাধ্যম হলো আমার বন্ধুগণ ব্যালট পেপার। এখন আর ধান নাই, এখন আর তরবারি নাই, এখন কোনো কিছু নাই। সামনে আছে শুভ দিন, কথা বল না কেন? সামনে আছে শুভ দিন, ব্যালট পেপারের মাধ্যমে ভোট দিন। সেটা ভোট দেবো কানে, ওই ভোটটা দিতে হবে যে ব্যক্তিটা হলো সমাজের মধ্যে সবচেয়ে ভালো মানুষ, আল্লাহওয়ালা, কালেমার পতাকা উড্ডীন করতে চায়, কালেমার ওই সিলসিলা জারি করতে চায়, কোরআন সুন্নাহ বাস্তবায়ন করতে চায়, কোরআনের হুকুমত বাস্তবায়ন করতে চায়, ওই ব্যালটে মারতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা কয় না, আগামী 26 সাল আমার আপনার প্রিয় মার্কা কথা কন না কেন? এক বাতিল গেছে, আরো কত বাতিল তৈরি হইতেছে। কথা কন না কেন? আগে মাইক বন্ধ হইতো, এবার বক্তা ধরি হুড়া মার। কথা কন না কেন? সমাজের কোন মালদার বড় লোক সম্পদশালী বিরোধী লোক না, এখন বর্তমান গ্রামের মধ্যে সবচেয়ে গরিব লোকটা দিনদার, পাক্কা ইমানদার, ওই মুসল্লি, ওই ইমাম, ওই লোকটা। কথা বলেন ঠিক? মাথার টুপি আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মিথ্যা কথা কয় না, হালাল রুজি খায়, মানুষের বাড়িতে কামলা দেয়, ছোট্ট না দোকান কোন রকম চলে, ছোট্ট না চাকরি, এটাই হলো ভেজা। কথা কয় না কেন?
ভাই কথা না বলেন কেমন বলবো? আপনি সভাপতি মানে একটু একটু ধাক্কা না মেলে বুঝবো কেমনে? কথা কল লাগে আসিতেছে দাদা, আসিতেছে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বন্দরবন, কোরআনের রাস প্রতিষ্ঠিত হবে। আর কোন সন্দেহ নয়, যারা বুকে ভয় করে চলবে সে হলো কাপুরুষ। যারা এই মুহূর্তে বুকে বললে সাহস দিয়ে কোরআনের পক্ষে থাকবে, কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে সর্বক্ষণ সব সময়, এটাই হলো বীর পুরুষ, এটাই হলো আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ওই সান্দু মেয়েদের মাস্টারি বহু দেখছি। কথা বলেন ঠিক কিনা? খারাপ লাগে আপনাদেরকে? খারাপ লাগে? আলোচনা কি শেষ করবো নাকি? এখনো স্টার্ট করিনি দাদা। যে জমিনে বৃষ্টি হয়, ফসল ফলানোর জন্য জমিন উর্বর হয়। কথা বলেন ঠিক কিনা? আর যে জমিনে শহীদের রক্ত ঝরে, ওই জমিনে ইসলাম বাস্তবের জন্য উর্বরিতে পরিণত হয়। বহুত মাস্তানি দেখছি, আমাদেরকে ফালাইতে পারেন না। বাড়িতে থাকা যায় না, কথা বলা যায় না, মসজিদে কথা বললে টুটি টিভি ধরে গেল। কথা কন, কথা কন, কথা কন, আর কথা কন জোরে। কথা বলা যায় না, টুটি টিভি ধরে, চাকরি না। হ্যাঁ বাইরে ইঁদুরের গর্ত তারা খুঁজে পায় না। কথা কন, কথা কন। এই পৃথিবীর জমিন ইসলামের জন্য অপেক্ষামান। কথা বলেন ঠিক কিনা? এই জমিন এখন ইসলাম বাস্তবায়ন হওয়ার জন্য নাকের সামনে সুবাতাস পাওয়া যায়। সুতরাং সকল মানুষগুলোকে ঐক্যবদ্ধ হয়ে এক বাক্যে, এক শব্দে একটাই ডাক হবে কালেমার ডাক, একটাই ডাক হবে কোরআনের ডাক, একটাই ডাক হবে রাসূলের ডাক। কথা বলেন ঠিক কিনা? এই ডাক যদি আসে, আবারও যদি ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে যদি সেই জিহাদে অংশগ্রহণ করে বাংলাদেশের ওই সংসদ ভবনে কোরআনের রাজ বাস্তবায়ন করতে চাই, এই বাস্তবায়ন করার জন্য জীবন দেব, রক্ত দেব, কারা কারা রাজি আছি দোয়া তোমার আমাকে দেখা। এখানে কি বীর পুরুষ না? আল্লাহু আলাইহি। এই দুই যুবক ইসলাম ধর্ম গ্রহণ করলো। আমার আল্লাহ নবী বলে দিলেন পরীক্ষা হবে। ঈমান আনয়ন করার আগে কোন পরীক্ষা, কথা কথা, কোন পরীক্ষা, এই ধর্মের কোন পরীক্ষা আছে? ঈমানদারের পরীক্ষা আছে। আমার রাসূল বললেন যে আহাসিবান নাসাইয়াতুকু আইয়াকুল আমান্নাহু মা ইফতানুন। হে লোকেরা, তোমরা কি মনে করেছো আমি কি তোমাদেরকে ছেড়ে দেব? আমি কি তোমাদেরকে পরীক্ষা করব না? তুমি যেহেতু ঈমানদার হয়েছো, আমি তোমাকে কষ্টি পাত্রে যাচাই করে দেখবো তুমি কতটুকু মাল। তোমার ভেতরে কতটুকু মাল আছে, আল্লাহর প্রতি কতটুকু বিশ্বাস ঈমান আছে, কতটুকু আপনার আল্লাহর প্রতি আকীদা আছে, আপনি কতটুকু ঈমানদার। আমার আল্লাহ একদম শয়ন স্বপ্নের শরীরে চলিতে ফেরিতে খাইতে নিতে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সর্ব হালতে আল্লাহ পাক পরীক্ষায় উত্তীর্ণ করাবেন। কথা বলেন ঠিক কিনা? যারা পাস করবে তারা এখনো মুমিন, যারা পাস করবে তারা হলো কি মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার গোলামেরা, তোমাদের জন্য আমি ঘোষণা করে দিলাম وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ।